জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হই তখন মুজিববাদী আওয়ামী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় আমাদের গাড়িবহরে হামলা করে। পরে আমরা খুলনা চলে আসি এবং শরীয়তপুরে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি। তিনি আরো বলেন, আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠনকে সাধুবাদ জানিয়ে নাহিদ বলেন, আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের উপর হুমকি আসছে জানিয়ে তিনি বলেন, আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এর আগে গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। তারা খুলনা সার্কিট হাউসে অবস্থান করেন। সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসলিম জারা, সরোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।